তাড়াতাড়ি হাত চালান, নাহলে কিন্তু আজকে কপালে ভাত জুটবে না আপনার। উড়ে যাচ্ছে তখন। কাকিমা, 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 তো শেখর আসছে। সঙ্গে তোমার বৌমা। হ্যাঁ কাকিমা, শেখর আসছে। হ্যাঁ গো, তোমার শেখর বাড়ি আসছে। তোমার বৌমাকে কি সুন্দর দেখতে গো, পুরো মেম সাহেব। দেখলে না চোখ ফেরাতে পারবে না। বরণ ডালা কই? বরণ ডালা? বরণ ডালাটা আমি ফেলে দিয়েছি কুচি। আমরা দৌড়বো না? What a sweet fighting couple! না না, একদম না। এখন একটু শান্তভাবে হাঁটুন, আমরা কিন্তু এসে গেছি। আমার শেখর আসছে। শেখর বিয়ে করে বউ নিয়ে ঘরে আসছে। দেখলে তো তোমরা? হ্যাঁ, শেখর তাহলে শেষমেশ কথা রাখলো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার শেখর আমার কথা রেখেছে। কথা রেখেছে আমার শেখর। ঠাকুর এতদিনে আমার থেকে মুখ তুলে চেয়েছে। হ্যাঁ রে বউ, তুই জানিস নে, শুধু ওই ধান দুপো দিয়ে বউকে আশীর্বাদ করবি রে। হ্যাঁ রে, দুধে আলতায় পা চুবিয়ে পায়ে পায়ে বউ তো ঘরে ঢুকবে রে। ঠিক বলেছ। অমন করেই তো লক্ষ্মীকে বরণ করে নেয়, অমন করেই তো বাড়িতে লক্ষ্মী আসে। কিন্তু আমি কি করব বলো? আমার ঘরে যদি এক ফোঁটাও দুধ থাকতো, তাহলে আমার লক্ষ্মীকে আমি ওইভাবে বরণ করে নিতাম। তার তো উপায়। তাহলে এখন কি করবি রে বউ? যদি কোথা থেকে একটু আটা পাওয়া যেত, তাহলে জলে গুলে তার মধ্যে আলতা মিশিয়ে দুধে আলতার রংটা তো হতো। শুধু আটা আর আলতা? হ্যাঁ হ্যাঁ গো, শেখরকে ছোটবেলায় জলের মধ্যে আটা গুলে দুধ বলে কতবার খাইয়েছে। শেখর বুঝতেই পারেনি। আজ বউ কি বুঝবে? শেখর খেয়েই বোঝেনি, বৌমা কি করে বুঝবে? শুধু আটা আর আলতা তো? দাঁড়া, আমি নিয়ে আসছি। দাঁড়া।
করে আলতা আনতে কোথায় যাচ্ছেন? আমার ঘরে তো। আপনি আমার জিনিস একটা হাত দিয়ে দেখুন তো। তুমি যা খুশি বলো বৌমা, আমার শেখর বউ আনছে তো, আমি আটা আলতা আনবই। কি কি বললেন আপনি? হ্যাঁ বৌমা, আমি আনবই। তোমরা তোমরা চুপ করো তো, হয়তো তোমাদের তোমরা ঝগড়া করো না। ঝগড়া করো না তোমরা। ওশিলা, ওমা, ওরে তোর বউকে সামলা, দেখ কি করছে। ও কি সামলাবে আমাকে? হ্যাঁ, ওকে কি বলছেন? আগে আপনি নিজেকে সামলান, তারপর আমাকে সামলাতে আসবেন। সামলাবে? চল পুরো চাল বাচ্চা চলো। শোনো, তোমার মাকে আটকাও কিন্তু, নাহলে কিন্তু কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো আমি, বলে দিলাম। ঠিক আছে দেখছি, তুমি সব কি 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 দেখছো? তখন থেকে তো দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি দেখছো? কিছু বলো। কি মুশকিল ব্যাপার। আচ্ছা এই আটা গোলা আর আলতা নিয়ে মাকে বলবো বলো তো? চুপ করো না একটু। কেন চুপ করবো? আমাকে কেন চুপ করতে বলো সব সময়? দয়া করো, আজ অমনি মাকে কিচ্ছু বলো না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমার আটা আর আলতা ফেরত দিয়ে দেবো। তোমার আমি কথা কথা দিচ্ছি। আপনি কদিন বাঁচবেন যে সবকিছু শোধ দেবেন? এই যে দাঁড়ান, করতে না করতে যাচ্ছে নতুন মুখে, ছাড়ুন। এই দেখো কি মানে? ছাড়ো না এটা, তুমি কি শুরু করলে বলো? ছাড়ো। আরে ছাড়ো না, তুমি পড়ে যাবে ওটা। বলছি আমি। আরে দেখো এটা মা, শেখর, বৌমা কোথায়? বৌমা, সেটটা খুব চেনা চেনা লাগছে। কোন সিনেমায় যেন দেখেছি, পুরানি হাভেলি নাকি 20 সাল বাদ? না, সেই বন্ধ দরওয়াজা। ও বউ,
দেখ না, শেখর কি সুন্দর বউ এনেছে। মা, প্রণাম করো। হয়ে গেল তো। ডাকো সবাইকে, সব প্রেসকে ডাকো, আমি তাদের জানাবো কিভাবে তোমার ছবি হচ্ছে। তারপরে পুরো শহরে না তোমার ছবি টাঙাবো আমি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ে বনিকে আমার চোখের সামনে চাই, ওই 60 লাখ টাকার বিনিময়।
স্যার আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে এতগুলো টাকা আমি কোত্থেকে ফেরত দেবো। দিয়ে দেবো, সব টাকাটাই দিয়ে দেবো, তবে আপনি একটু বুঝিয়ে বলুন না ওনাকে। আমি তো ওনার মেয়ের জীবনে কোনোভাবেই আসিনি, মানে কোনো রকম ইন্টারফেয়ারই করিনি। তাহলে শোনো ভাই, আমাদের হাতের মধ্যে এখন আর কিছুই নেই। তুমি যে কাজ করেছো, তুমি কথা বলছো কোন মুখে? হ্যাঁ, আমাদের কাজ ছিল সোমনাথ বাবুর কাছে নিয়ে যাওয়া, আমরা সেটাই করেছি। আর এখন আমাদের কাজ তোমাকে চোখে চোখে রাখা, যাতে তুমি পালিয়ে যেতে না পারো, আর আমরা সেটাই করব। এই রোকো রোকো, শোনো, এই শুরু হলো তোমার কাজ। গাড়ি থেকে নামো, আর এই কনস্টেবল কন্টিনিউ তোমার সাথে থাকবে, যাতে তুমি পালিয়ে যেতে না পারো। কি হলো, বসে আছো কেন? নামো। শুনুন অফিসার, আমি এসব কাজ করতে পারবো না। আগামীকাল থেকে আমার ছবির শুটিং শুরু হবে। এই চুপ, একদম ফালতু কথা বলবে না। কি মুখে কথা বলছো তুমি? সোমনাথ বাবু তোমাকে যে দায়িত্বটা দিয়েছে, যত তাড়াতাড়ি পারো সেই দায়িত্বটা ফুলফিল করো, সেটাই হবে তোমার পক্ষে মঙ্গল। কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় খুঁজবে, সবকিছু তোমার ব্যাপার। চলো নব, এই তুমি যাও, একে চোখে চোখে রাখবে, দেখবে যেন পালিয়ে যেতে না পারে। হোয়াট? আমি কি কিছু করেছি? মা অজ্ঞান হয়ে গেল কেন? এ মেয়ে তো কিছু বোঝেও না। এ কি রকমের মাথা খারাপ মেয়ে রে বাবা। বুঝিনি না নাই কামু। ইয়েস, লাউডার প্লিজ। শুনতে পেলাম না। তোমরা কি জানো মা অজ্ঞান কেন হয়ে গেল? ওরে মেয়ে, তুই কি করলি? তোর শাশুড়ি মা যে কবে থেকে বসে আছে শেখর বউ নিয়ে ঘরে ঢুকবে তার মুখ দেখার জন্য, আর তুই এ কি অমঙ্গলের কাজ করলি বল দেখিনি? ওই জুতো পরা পাটাই থালার উপরে তুলে দিলি, তার চেয়ে ওই জুতো পরা পাটা ওর বুকে তুলে দিলি না কেন? ছি 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 ছি। হ্যালো হ্যালো, অমঙ্গল, হোয়াটস দ্যাট? মা, এ তো ইঞ্জিরিতে কথা বলছে রে। কি যে ছাই চারটি বকছে, কিছুই ছাই বুঝতে পারছি না। না ওর কথা আমরা বুঝছি, না আমাদের কথা ও বুঝছে। বলছি ওগো, কি বলছে একটু বোঝাও না। কে? ও ওই অমঙ্গলটা বুঝতে পারেনি। কি? ও মা, ঢিঙ্গি মেয়ে মানুষ অমঙ্গল মঙ্গল বুঝতে পারছে না? ঢিঙ্গি? হোয়াট ইজ দ্যাট? ছি ছি ছি, ঘরে পা দেওয়া মাত্র কেউ ঘরের রুম সর্বনাশ করে? হবে। আয় 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 আয়, দেখি বড় বউ বেঁচে আছে নাকি দেখি। চট 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 চট। যা হয়েছে বেশ হয়েছে। বড্ড বইয়ের শখ না? ও বুড়ি এবার আর রোগে মরবে না, এবার এই মেম সাহেব বইয়ের হাতে মরবে। মানুষটা মরে গেল কিনা দেখি, চলো শিগগিরই। ও লিসেন, শোনো, হচ্ছেটা কি রে বাবা? আমি কি করেছি? উফ, কিরকম রেগে রেগে জোরে জোরে বকলো আমাকে। কেসটা কি হলো? প্রবলেমটা এখানেই মনে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড, রাইট রাইট, গট ইট। এত ফিল্মে দেখেছি, এটা কি করে মিস করে গেলাম? শ্বশুরবাড়িতে পা রাখতে যাচ্ছি, সেটা তো দুধ আলতায় পা রাখতে হয়, আর আমি ও নো, জুতো পরি। ইয়েস, দ্যাটস ইট। বাট এটা কি দুধ? দুধের রংটা কিরকম একটা না? যাকে যাক, পায়ের ছাপ ফেলে হাঁটলেই হবে, ব্যাস। মাকে এবার দেখাবো দেখাবো যে আমি পেরেছি। মায়ের সেন্স চলে আসবে, হ্যাপি। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्ड
মা মা मंगलम गरुड़ध्वज